এখন মশলার ভিতরে মাছগুলো দিয়ে সম্পূর্ণ মাছগুলোর ভিতরে সুন্দরভাবে মশলা দিয়ে দেওয়া হবে। এভাবে সাজিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি সাজিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা লাউ পাতা দিয়ে কই মাছ ভর্তা করব। আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি বিলে। বাড়িতে লাউ পাতা নেই, এজন্য বিল থেকে লাউ পাতা আনবো। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। এই যে জালি পাতা আছে যেটা দিয়ে ওইটা গুঁড়া দেয়। এখন এই লাউ পাতাগুলো আমরা কেটে নিচ্ছি। এই আগা ছেড়ে হয়েছে? আসলো অনানি আমি কি খাবো তেমন সময় মারে কষ খাবি টাকা দিবানি করে জুলাই জুলাই তো লাউ পাতাগুলো আগে বেছে নিতে হবে। তো এখন লাউ পাতাগুলো বাছা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মাছ আমরা আগেই কেটে রেখেছিলাম, ওটা দেখাতে পারিনি। মাছগুলো ধোয়া কমপ্লিট হলে আমরা মাছগুলো কেটে নেব, মানে কেচে নেব, যেন এটার ভিতরে মশলা ঢুকে। তো মাছগুলো এখন কাঁচা হচ্ছে। পানি দিয়ে দিয়ে তো মাছগুলো কাঁচা কমপ্লিট হয়ে গেল। মাছগুলো আবারও সুন্দর করে ধুয়ে নিলাম। এখন লাউ পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। লাউ পাতাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন লাউ পাতা আর মাছগুলো আমরা আলাদা করে রাখবো। আমার কিছু বলার আছে? পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। এখানে একটু তেলও দিয়ে দিবেন, কারণ মাছটা ভাপে সিদ্ধ হবে। এখন চুলাতে পাতিল বসিয়ে দিল, চুলায় আগুন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা দেখতেছেন, এই চাউলটা সিদ্ধ করে নিতে হবে। আর কি, আমরা ভাত যেভাবে রান্না করি ঠিক সেভাবে। ওই ভাতটা অর্ধেক হয়ে গেলে আমরা মাছটা দিয়ে দেবো।
মাছগুলো এখন মশলা দিয়ে মেখে নেওয়া হবে। তো দেখুন কিভাবে মাছগুলো মশলা দিয়ে মেখে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ মশলা একসাথে মিক্স করে তারপর মাছগুলো এনে এখন মশলার ভিতরে মাছগুলো দিয়ে সম্পূর্ণ মাছগুলোর ভিতরে সুন্দরভাবে মশলা দিয়ে দেওয়া হবে। আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন। এই যে এখন আপনারা বেঁধে নেবেন, কারণ বেঁধে না নিলে সিদ্ধ করতে দিলে হয়তো খুলে যেতে পারে, মশলাগুলো বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সুতো দিয়ে বেঁধে নেবেন। এখন এই যে সুতো দিয়ে বেঁধে নেওয়া হলো, এভাবেই সবগুলো মাছ পাতা দিয়ে ঢেকে তারপরে বেঁধে নেওয়া হবে। ভাতে বলক উঠে গেছে। এখন আমরা মাছগুলো উপর দিয়ে দেব। তো সবগুলো মাছ পরপর সুন্দর করে সাজিয়ে দিবেন। এভাবে সাজিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সিদ্ধ হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিবেন। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা এখন চলতেছে লাউ শাক দিয়ে কই মাছ ভর্তা। আরো কিছুক্ষণ সময় লাগবে। এই খাবারটা আমার খুবই পছন্দের। আপনাদের কাছে কিরাম লাগে সেটা অবশ্যই জানাবেন আমার কমেন্টে। তো চলেন রান্নাটা দেখা যাক। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তো 20 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হবে। যে বড় ছাড়ান না ওইটা হলে ভালো হতো। তাহলে ওইটা নিয়ে আসতে কো। সারবিন সারবিন রে, হ্যাঁ ওখান থেকে বড় থাকান নিয়ে দি। ওইটা ওই রে সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। এখন কিছু এক্সট্রা পাতা ছিল, ওগুলো তো সিদ্ধ করা হয়েছে। আর মাছের সাথে বাঁধা যে পাতাগুলো ছিল ওগুলো সব খুলে নিয়ে মাছগুলো আলাদা করে নেব। আলাদা করে নিয়ে পাতাগুলো ভর্তা বানাবেন, যেভাবে সব ভর্তা বানানো হয় ঠিক সেভাবেই। এই তো ছিল লাউয়ের পাতা দিয়ে কই মাছ ভর্তা। তো খেতে অনেক স্বাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।
তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন।